ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকে আমরা পাঁচটা নতুন ডেভেলপমেন্টের খবর নিয়ে আলোচনা করে নেব, যেটা রিসেন্ট টাইমসেই হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য। এবং এই পাঁচটা কিন্তু মেগা প্রজেক্টস, যেটা হলে বিশালভাবে ইম্প্যাক্ট করবে আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমিতে। তো চলুন দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই পাঁচটা টপিক নিয়ে আলোচনা করে নেওয়া যাক একেবারে ডিটেলসে। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেল যেখানে আপনারা জানবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। প্রথম খবর চলে আসছে আমাদের কলকাতার নিউ টাউন থেকে, যেখানে আদানি তৈরি করতে চলেছে একটা হেলথ সিটি। এইরকম মাত্রার, এইরকম বড় হেলথ সিটি এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিন অ্যানাউন্স করা হয়নি। এই হেলথ কেয়ার সিটির মধ্যে 2000 বেডের একটা হসপিটাল থাকবে, যেটাকে ডেভেলপ করা হবে উইথ স্ট্র্যাটেজিক গাইডেন্স ফ্রম দ্য ইউএস বেসড মেও ক্লিনিক, যার মধ্যে থেকে 1000 বেড রিজার্ভ থাকবে ফর ফ্রি ট্রিটমেন্ট। একটা মেডিকেল কলেজও থাকবে, যার মধ্যে অ্যারাউন্ড 150 এমবিবিএস সিটস থাকতে চলেছে, এবং আরো হেলথ কেয়ার ফ্যাসিলিটিস এর মধ্যে ডেভেলপ করা হবে। এই পুরো ফ্যাসিলিটিটাকে নাম দেওয়া হচ্ছে আদানি আরোগ্য মন্দির। এবং এই সিটিটা হতে চলেছে আমাদের বেঙ্গল সিলিকন ভ্যালিতে, যে তাদের জমি রয়েছে অ্যারাউন্ড 50-55 একর্স, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বুস্ট দেবে। এইটা হলে কিন্তু ভালোভাবেই ইম্প্যাক্ট করবে আমাদের ইকোনমিতে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জমিতে কিন্তু তারা প্ল্যান করেছিল একটা বিগ ডেটা সেন্টার তৈরি করবে, এখন তারা এখানেই হেলথ কেয়ার সিটি তৈরি করতে চলেছে। অ্যান্ড হোপফুলি ডেটা সেন্টারের জন্য তারা আরো এডিশনাল ল্যান্ড অন্যান্য জায়গায় নেবে। তারপরে ডেভেলপমেন্টের নিউজ চলে আসছে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পুরুলিয়া এবং বাঁকুড়ায় 6.7 লাখ টনসের রেয়ার আর্থ মিনারেলস আর বলতে পারি রেয়ার আর্থ রিসোর্সেস আইডেন্টিফাই করা হয়েছে, যেটার জন্য এটা বলা হচ্ছে যে এইরকম রিসোর্সেস ইন্ডিয়ায় খুব লিমিটেড রয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে পারমিশন নেওয়া আরম্ভ করেছে ফর মাইনিং অফ দিস রিসোর্সেস। তারপরে খবর চলে আসছে আমাদের হুগলি জেলার থেকে, যেখানে একটা নতুন কোচ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি খুলতে চলেছে জুপিটার ওয়াগনস। ইয়েস, দিস উইল বি দ্য সেকেন্ড অফ ইটস কাইন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে জুপিটার ওয়াগনস আমাদের পশ্চিমবঙ্গ বেসড একটি ওয়াগন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেইটা এবার তৈরি করবে বিভিন্ন প্যাসেঞ্জার রোলিং স্টকস আমাদের পশ্চিমবঙ্গের সেই প্লান্ট থেকে, যেটা হুগলি জেলায় তারা তৈরি করতে চলেছে। লোকেশন এখন অব্দি ডিসক্লোজ করা হয়নি বস, বাট সেই প্ল্যান্ট থেকে তারা এটা চিন্তা ভাবনা করছে যে যেমনটা টিটাগড় ওয়াগনস আর বলতে পারি টিটাগড় রেল সিস্টেমস ভেলের সঙ্গে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করে সেইখানে বন্দে ভারত তৈরি করছে, ঠিক সেই রকম ভাবেই যে জুপিটার ওয়াগনস তারাও কিন্তু সেইখান থেকে বন্দে ভারত কোচেস, তার সাথে সাথে মেট্রো কোচেস, তার সাথে সাথে আরো বিভিন্ন ইন্ডিয়ান রেলওয়েজ এর জন্য কিংবা আরো অন্যান্য রেলওয়েজ এর জন্য যে প্যাসেঞ্জার রোলিং স্টকস হয় সেইগুলি ম্যানুফ্যাকচার করবে। দেখুন, জুপিটার ওয়াগনস কিন্তু আমাদের কলকাতার যে ট্রাম সিস্টেম রয়েছে সেইটার জন্য কিন্তু রেলওয়ে ট্র্যাকস ম্যানুফ্যাকচার করতো। এইবার তারা এটাতেও খুশি যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার কলকাতার যে ট্রাম সিস্টেম সেটাকে রিভাইভ করার চিন্তা ভাবনা করেছে। তো তারা এটা চিন্তা ভাবনা করছে যে যদি ট্রাম রিভাইভ করা হয় তাহলে ট্রামের জন্য যে রেলওয়ে ট্র্যাকস তৈরি করার কাজ এবং নতুন ট্রাম কোচেস আর বলতে পারি নতুন ট্রাম কার্স যে তৈরি করার কাজ, সেইটাও তারা নেবে, যাতে পশ্চিমবঙ্গের মধ্যেই সেইগুলিকে তৈরি করা যায় এবং সেইগুলি আমাদের কলকাতাতে আবার চলতে আরম্ভ করে। শুধু তাই নয়, জুপিটার ওয়াগনস কিন্তু এটাও চিন্তা ভাবনা করছে যে তারা ডিফেন্স সেক্টরে এন্ট্রি করবে। তারা ম্যানুফ্যাকচার করবে কম্পোনেন্টস ফর T-90 ট্যাঙ্কস, এবং তার সাথে সাথে তারা ম্যানুফ্যাকচার করবে 155 ব্যারেলস। তারা এটার জন্য ল্যান্ড স্কাউটিং করছে উড়িষ্যা এবং আসামে। হোপফুলি আমাদের পশ্চিমবঙ্গে যদি তারা ল্যান্ড পায় এবং ইন্ডাস্ট্রিয়াল পলিসি যদি আরো ভালো স্ট্রং হয়, তাহলে তারা চিন্তা ভাবনা করতেই পারে পশ্চিমবঙ্গে এই ফ্যাসিলিটিটা খোলার। তারা ইতিমধ্যেই উড়িষ্যায় একটা ফ্যাসিলিটি খুলে ফেলেছে ফোর্সড হুইল ম্যানুফ্যাকচারিং করার। ইন্ডাস্ট্রিয়াল যখন কথা বলছি, তাহলে আরো একটা কোম্পানির খবর কিভাবে পিছিয়ে থাকে, সেনাইডার ইলেকট্রিক। তারা আমরা জানি যে আমাদের হুগলি জেলাতেই প্রো স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটা জমি নিয়েছিল, সেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট এক্সপ্যান্ড করবে বলে, এবং তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হচ্ছে অলরেডি। বাট সেইখানেই তারা চিন্তা ভাবনা করেছে, যেখানে তারা অ্যারাউন্ড 200 কোটি টাকা ইনভেস্ট করছিল, সেই ইনভেস্টমেন্টটিকে তারা আরো বাড়িয়ে 291 crore রুপিস করতে চলেছে, এবং তারা সেখানে প্ল্যান্ট ক্যাপাবিলিটি এনহ্যান্স করবে। তার সাথে নতুন অ্যাসেম্বলি লাইনও তারা তৈরি করতে চলেছে। হোপফুলি এই কাজগুলো তারা কমপ্লিট করে ফেলবে ইন দ্য বিগিনিং অফ 2028। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের কল্যাণী এয়ারপোর্ট থেকে খবর চলে আসছে, যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রিসেন্টলি দেখা করেছিলেন ক্যানাডিয়ান হাই কমিশনার ক্রিস কুটার। তার সঙ্গে কথা বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি এটা বলেছেন যাতে আমাদের কল্যাণী এয়ারপোর্টটিকে পিপিপি মডেলে ডেভেলপ করা যায়, সেইখানে যাতে কোনো ক্যানাডিয়ান কোম্পানি ইনভেস্ট করতে পারে অ্যাজ আ প্রাইভেট প্লেয়ার। দেখুন, এরকমটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় প্রথম নয়, এর আগেও ব্যাঙ্গালোরে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেইখানেও একটা ক্যানাডিয়ান কোম্পানির ইনভেস্টমেন্ট রয়েছে, যে কোম্পানিটির নাম হচ্ছে ফেয়ারফ্যাক্স। ক্যানাডিয়ান হাই কমিশনার এটাও বলেছেন যে ফেয়ারফ্যাক্স
তার সাথে সাথে ব্রুকফিল্ড, তার সাথে আরো বিভিন্ন পেনশন যে ফান্ডস এর কোম্পানিজ গুলো তারা কিন্তু পশ্চিমবঙ্গে আসতে ইন্টারেস্ট দেখিয়েছে। কল্যাণী এয়ারপোর্ট, যেটা 1000 থেকে 1500 একর জমিতে তৈরি করার চিন্তা ভাবনা করা হয়েছে, সেখানে ল্যান্ডও চিহ্নিত করা হচ্ছে, সেইখানে এয়ারপোর্টটা পিপিপি মডেলে তৈরি করা হবে। তো আপনাদের কেমন লাগলো এই 5টা খবর জেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আশা করছি এইরকম ভাবেই আরো ডেভেলপমেন্টের খবর আমি পাবো, আপনাদের কাছে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা।